বলছি এর আগে যে কবার রেড হয়েছে শুধুমাত্র যে বহিরাগতদেরকেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে পাওয়া গেছে এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও পাওয়া গেছে, ইভেন গভর্নমেন্ট সার্ভিসেরও অনেক লোকজন এখানে আপনারা জানেন যে এক ধরনের নেক্সাস করে এক ধরনের গ্রুপ করে মাদক সেবন করা হয়, এরকম পাওয়া গেছে। তো বহিরাগত কাউকে পাওয়া গেলে সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয় এবং নিবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যেটা আমি বললাম যে সবসময় একটা সফট কর্নারের জায়গা থাকে, তো এই দিক থেকে আমাদের সহযোগিতা রাখবে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে, যাতে কেউ এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত হলে বিশ্ববিদ্যালয় তাদেরকে যেন আশ্রয় প্রশ্রয় না দেয় এবং প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদেরকেও একটা সচেতনতামূলক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এক্ষেত্রে। ধন্যবাদ। 3 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং এটা তো অবশ্যই তদন্ত করার পরেই বলা যাবে যে আসলে কারা অভিযুক্ত এবং কারা আসামি। তবে এটা আমাদের পুলিশ প্রশাসন খুব গুরুত্ব সহকারে দেখছে। এটা কোনো বিশেষ তদন্তকারী বডির কাছেই মামলাটা এটা করা হবে, হস্তান্তর করা হবে এবং তাদের তদন্তের মাধ্যমে আমরা অবশ্যই সরকার যারা এই ঘটনার সাথে দায়ী, যারা হত্যাকারী, তাদের শাস্তি নিশ্চিত করবে। এবং এই সংক্রান্ত খুব স্বাভাবিক, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা ঘটনা একজন শিক্ষার্থীর সাথে বাকি সকল শিক্ষার্থীদের জন্য একটা সিকিউরিটি ক্রাইসিস এবং আমাদের গার্জিয়ানদের জন্য এক ধরনের আশঙ্কা তৈরি করে। সেই জায়গা থেকে আমি মনে করি সরকারের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতাটা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীরা সবাই মিলে যদি একটা কালেক্টিভ অ্যাপ্রোচ দেওয়া যায় এবং এর মাধ্যমে যদি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি, এই উদ্যান কেন্দ্রিক যে অপরাধ চক্র, মাদক চক্র সহকারে যেই ছিনতাই চক্র আছে, এটা যদি একটা স্থায়ী সমাধান আমরা যেতে পারি, তাহলে আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা তো নাই, আরো ছোটখাটো ছিনতাই থেকে শুরু করে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো। তবে এই ক্ষেত্রে আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং আমাদেরকে সহযোগিতার পূর্ণ ভূমিকাটা পালন করতে হবে।